কোচের কুকীর্তি ফাঁস করে এবার কোচকে পুলিশে দিল রূপাই ও রেহান। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি ভালোবাসার রংরূপ ধারাবাহিকের পরবর্তী চমকে। তো চলো বিস্তারিত জেনে আসি। তবে তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। সোনাই যখন সকালবেলায় চলে আসে কোচের কাছে, ঠিক সেই মুহূর্তে কোচ খুব বাজেভাবে টাচ করতে থাকে সোনাইকে, যেটা সোনাই কোনোভাবেই মেনে নিতে পারে না। তার খুবই অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে অন্য একজন সেখানে চলে আসে, আর এতে করে কোচ তখন সোনাইকে ছেড়ে দেয় এবং রুম থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সোনাই ভাবতে থাকে সে এবার কি করবে। সে কোনোভাবেই নিজেকে স্থির করতে পারছে না সে কি করবে, কোন সিদ্ধান্ত সে গ্রহণ করবে। আর তার জন্য সিদ্ধান্ত নেয় এবার সে রূপাইয়ের সাথে কথা বলবে, তাকে সমস্ত কিছু খুলে বলবে, আর তারপরেই সমস্ত সিদ্ধান্ত সে নিবে। আর তারপরেই বাড়িতে ফিরে যায় এবং রূপাইয়ের সাথে কথা বলে। রূপাইকে তখন জানায় যে সে যেন একবার তার সাথে দেখা করতে আসে। আর তারপর রূপাইয়ের যখন কাজ শেষ হয়, রূপাই তখন চলে যায় তার বাড়িতে এবং সেখানে গিয়েই সোনাইকে দেখেই তখন বলে কি হয়েছে তোর। ঠিক তখনই সোনাই ছুটে আসে এবং তার বোনকে জড়িয়ে ধরে, আর তখনই দরজাটাকে বন্ধ করে দেয়। তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এতে করে সোনাই বলতে থাকে যে তুমি আগে বলো যে তুমি কাউকে কিছু বলবে না। ঠিক তখনই রূপাই একটু অবাকি হয়ে যায়। হঠাৎ করে সোনাইয়ের কি হয়েছে, সে এরকমটা কেন করছে, সে তো এরকম করার মেয়ে নয়। তাহলে কি এমন হয়েছে যার জন্য সোনাই এভাবে আমাকে সমস্ত কিছু আড়াল করার চেষ্টা করছে, কাউকে যেন কিছু না জানাই এমনটা বলছে। সেই সমস্ত কিছু আমায় জানতেই হবে। তাই রূপাই কথা দেয় আমি কাউকে কিছু বলবো না, তুই আমাকে বল কি হয়েছে। ঠিক তখনই প্রথম থেকে সমস্ত কিছুই খুলে বলে, আর এতে করে তখন ক্ষিপ্ত হয়ে যায় রূপাই। সে কোনোভাবে ওই কোচকে ছাড়বে না এমনটাই বলে। ঠিক সেই মুহূর্তে রূপাই শান্ত মাথায় বলে ঠিক আছে, তুই আবার কালকে ওই সকালবেলাতেই যাবি 1 ঘন্টা ঠিক আগে। ঠিক তখন শুনে বলছে কি বলছো তুমি দিদি ভাই, আমাকে তুমি আবারও ওই 1 ঘন্টা আগে যেতে বলছো। উনি খুব বাজেভাবে আমাকে টাচ করার চেষ্টা করে। ঠিক তখন বলছে আমি এই জন্যই বলছি, তার জন্য আমাদের প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া আমরা ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবো না সোনাই, এটা তোকে বুঝতে হবে, তোকে স্ট্রং থাকতে হবে। তুই তো আমার বোন, তুই পারবি না স্ট্রং থাকতে। ঠিক তখনই বলছে হ্যাঁ অবশ্যই আমি পারবো, তুমি আমার পাশে থাকলে সবটা আমি করতে পারবো। আর এতে করে বলছে ঠিক আছে। তখনই একটা হিডেন ক্যামেরা দেয়, বলছে এই ক্যামেরাটাই তুই এমন জায়গায় ফিট করবি যেটা কারো চোখে পড়বে না, এমনকি তোর কোচেরও নয়। তাহলেই আমি সমস্ত সত্যিটা সকলের সামনে আনতে পারবো এবং ওনাকে উচিত শিক্ষা দিতে পারবো। আর এতে করে তখন রাজি হয়ে যায় সোনাই নিজেই। তখনই রূপাইয়ের কাছ থেকে ওই হিডেন ক্যামেরাটা নিয়ে চলে আসে পরের দিন সকালবেলা ওই কোচের কাছে। আর ঠিক তখনই এমন একটা জায়গায় রেখে দেয় যেখান থেকে স্পষ্ট সবটাই দেখা যাবে, কিন্তু কোনোভাবেই কোচ সেটা বুঝতে পারবে না। আর তখনই কোচ সেখানে আসে, বলছে কি হয়েছে, আজকেও তো তাড়াতাড়ি চলে গেলে, বেশ ভালো তো, তুমি আমার খুব কথা শুনছো আর তার জন্য অবশ্যই তোমাকে আমি চান্স দেব। তুমি যাবে ওপরের লেভেলে এবং বিদেশে গিয়ে তুমি একমাত্র খেলবে। এই সমস্ত বলে তখন আরো কাছাকাছি আসে এবং তাকে খুব বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু সোনাই কোনোভাবেই সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। ঠিক তখনই কোচ বলে তুমি এভাবে পালিয়ে আর কতদিন থাকবে সোনাই, যেভাবেই হোক না কেন আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে। অপরদিকে দেখা যায় অন্য কারো ফোন নিয়েই সোনাই ফোন করে রূপাইকে, আর তখনই বলছে এখানে আমি সমস্ত কিছু করে ফেলেছি, তুমি কখন আসবে। ঠিক তখন বলছে ঠিক আছে আমি এক্ষুনি সেখানে আসছি। আর তখনই সেখানে চলে আসে রূপাই, আর ঠিক সেই মুহূর্তে কৌশলে ওই হিডেন ক্যামেরাটা রূপাইয়ের হাতে তুলে দেয় সোনাই। আর ঠিক তখনই সেখানে সমস্ত প্রমাণ তুলে ধরে। সবটা দেখে তখন ক্ষিপ্ত হয়ে যায়। তখনই রেহানকে ফোন করে বলছে পুলিশকে নিয়ে যেন এক্ষুনি ওই কোচের কাছে আসে। আর এতে করে তখন পুলিশকে নিয়েই রেহান চলে আসে ওই কোচের ওইখানে, যেখানে সকলে মিলে প্র্যাকটিস করে ফুটবল। ঠিক সেই মুহূর্তেই কোচকে দেখে বলছে আপনি। ঠিক তখনই কোচ বলছে আপনারা এখানে কি করছেন, এখানে আপনাদের কে ডেকেছে। ঠিক সেই মুহূর্তে রূপা এসে বলছে আমি ডেকেছি। আর তখনই পুলিশকে ওই ভিডিওটা দেখায়। আর এতে করে তখন সকলে অবাক হয়ে যায়, এই সমস্ত অসভ্যতা যে এভাবে চলছে দিনের পর দিন সকলের চোখের আড়ালে, এটা কোনোভাবেই কেউ মানতে পারছে না। ঠিক তখনই পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয় ওই কোচকে। আর এতে করে কোচ ক্ষিপ্ত হয়ে যায়। যখনই রূপাই এবং সোনাকে কিছু বলতে যাবে, তবে তার আগেই রেহান এসে বলছে একদম চোখ নামিয়ে কথা বলবেন। এই সমস্ত কাজ করেও কিভাবে এত জোর গলায় কথা বলতে পারেন আপনি, এক্ষুনি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর এতে করে ক্ষিপ্ত হয়ে যায় এবং সোনাই খুব ভয় পেয়ে রূপাইকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা তোমরা কি চাও এবার যেন এভাবেই কচি কুকুরটি ফাঁস করে কোচকে যেন পুলিশের হাতে তুলে দেয় রূপাই এবং রেহান? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।